এবার ইসরায়েলের বীরশেবায় ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরানের 3টি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস। এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ঘর ছাড়া 8,000-এর বেশি ইসরায়েলি। এদিকে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে আরো কঠোর জবাব দেবে ইরান। আরো জানিয়ে দিব, এবার মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে জাহাজ যুদ্ধ বিমান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানি হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের আয়রন ডোম। এবার ইসরায়েলি হামলায় ইরানের 5টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইরানের পর এবার পাকিস্তানে হামলার হুমকি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলের বীরশেবায় ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণে বীরশেবায় সরাসরি আঘাত হেনেছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফট ভবনের কাছে বীরশেবায় বিকট বিস্ফোরণের রিপোর্ট পাওয়া গেছে। ইসরায়েল হাউম বলছে, ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। টাইমস অফ ইসরায়েল বলছে, ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বীরশেবায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্রটি অ্যাপার্টমেন্ট ব্লকের বাইরে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরেছে এবং আশেপাশের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে দমকল বাহিনীর কর্মকর্তারা কাজ করছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, বাসিন্দারা এখন তাদের আশ্রয় কেন্দ্র থেকে বেরোতে পারবেন। এদিকে ইরানের 3টি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে 125 মিনিট ব্যাপী বিমান অভিযান চালিয়ে 3টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং একজন সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। শুক্রবার এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে ইসরায়েলি বিমান বাহিনীর 50টিরও বেশি যুদ্ধ বিমান অংশ নেয়। তবে ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোর অবস্থান বা নিহত কমান্ডারের পরিচয় প্রকাশ করা হয়নি। আইডিএফ এর ভাষ্য অনুযায়ী, নিহত কমান্ডার ওই ক্ষেপণাস্ত্র কেন্দ্রের একটিতে অবস্থান করছিলেন এবং ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ইসরায়েলের এই অভিযানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে এরই মধ্যে শুক্রবার ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সূত্র আল জাজিরার। এবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে ঘর ছাড়া 8,000-এর বেশি ইসরায়েলি। ইসরায়েলের চালানো হামলার জবাব দিচ্ছে ইরান। তেল আবিবে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে সেসব ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়ছে দেশটির বহুতল ভবনে। আর এমন পরিস্থিতিতে আল জাজিরা জানাচ্ছে, মৃত্যু ভয়ে ঘর ছেড়েছেন ইসরায়েলের 8,000-এরও বেশি বাসিন্দা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে এমন তথ্য। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলার ফলে 8,000-এরও বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সম্পত্তি, কর ক্ষতিপূরণ তহবিল, ইহুদিয়ত আহরণের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভবন বা যানবাহনের ক্ষতিপূরণের জন্য প্রায় 30,000 অনুরোধ করা হয়েছে তাদের কাছে। এদিকে অষ্টম দিনেও তেহরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবারও তেহরানে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের সংবাদ মাধ্যম আসরিরান জানিয়েছেন, ইরানের রাজধানীর কেন্দ্রীয় গিসা জেলার একটি আবাসিক ভবনের একটি অ্যাপার্টমেন্টে একটি ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে আরো কঠোর জবাব দেবে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আগের চেয়ে আরো কঠোর প্রতিক্রিয়া জানাবে। খবর আল জাজিরার। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, আমরা সব সময় শান্তি ও স্থিতিশীলতার পথ অনুসরণ করেছি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে
শান্তি কেবল তখনই সম্ভব যখন জায়নবাদীরা সন্ত্রাসী আগ্রাসন বন্ধ করবে এবং স্থায়ীভাবে তা বন্ধ রাখার গ্যারান্টি দেবে। তিনি আরো বলেন, যদি ইসরায়েল তা না করে তাহলে ইরান বাধ্য হবে এমন প্রতিক্রিয়া জানাতে যা আগের সবকিছুকে ছাড়িয়ে যাবে। গত 13 জুন ইসরায়েল ইরানের পারমাণবিক সামরিক ও আবাসিক স্থাপনায় একতরফা হামলা শুরু করে। এর পাল্টা জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস নামে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইতোমধ্যেই শতাধিক ইসরায়েলি ও শত শত ইরানি নিহত হয়েছেন। এবার মধ্যপ্রাচ্যের ঝুঁকিপূর্ণ ঘাঁটি থেকে জাহাজ যুদ্ধ বিমান সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি থেকে যুদ্ধ বিমান ও নৌবাহিনীর জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা। ইসরায়েল যখন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় ধারাবাহিক বোমাবর্ষণ করছে, তখন যুক্তরাষ্ট্র এই অভিযানে সরাসরি যুক্ত হবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনিশ্চয়তার মধ্যে মার্কিন বাহিনী সতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গত শুক্রবার থেকে ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল, ইরানও পাল্টা জবাব দিচ্ছে। এ পরিস্থিতিতে ট্রাম্প তেহরানবাসীকে সরে দিতে বলেছেন। ইসরায়েলি হামলার 6ষ্ঠ দিনে তেহরান থেকে বাসিন্দারা পালিয়ে যেতে শুরু করে। অন্যদিকে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস গতকাল বৃহস্পতিবার একটি সতর্কবার্তা জারি করেছে, যেখানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেসে দোহার বাইরের মরুভূমিতে অবস্থিত সাময়িকভাবে তাদের কর্মীদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে ইরানি হামলায় পাত্তা পাচ্ছে না ইসরায়েলের আয়রন ডোম। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। ইরান দাবি করেছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ইসরায়েলের বহুল প্রশংসিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের লাগাতার হামলায় ইতোমধ্যে ইরানে বহু মানুষের মৃত্যু হয়েছে। জবাবে ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যাতে অন্তত 24 জন ইসরায়েলি নিহত ও শতাধিক আহত হয়েছে। দেশ জুড়ে সাধারণ মানুষ বোমা আশ্রয় কেন্দ্রে ছুটছে। তেহরানের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের আবাসিক এলাকায় আঘাত করেছে। রাজধানী তেল আবিবের কিরিয়াতে অবস্থিত ইসরায়েলি সামরিক সদর দপ্তরেও হামলা হয়েছে, যদিও সেখানকার ক্ষয়ক্ষতি সীমিত। 2011 সালে চালু হওয়া আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এর সফলতার হার 90% বেশি বলে দাবি করা হয়েছে। তবে ইসরায়েলের মাল্টি লেভেল প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে বারাক 8, ডেভিডস স্লিং ও অ্যারো 2 ও অ্যারো 3, যেগুলো মধ্য ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের মতে ইরান কৌশলগতভাবে একই সঙ্গে বিপুল পরিমাণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যাতে ইসরায়েলের ইন্টারসেপ্টর মিসাইল মজুদ দ্রুত ফুরিয়ে যায়। এবার ইসরায়েলি হামলায় ইরানের 5টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলি হামলায় ইরানের 5টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কোন স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কখন এই ক্ষতি হয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। শুক্রবার সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেন কলিভান্দো বলেছেন, কাচের জানালা ভেঙে গেছে এবং বিস্ফোরণের ধোঁয়ার কারণে রোগীদের শ্বাসকষ্ট হচ্ছিল। তিনি বলেন, হাসপাতালগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়নি, তবে রেড ক্রিসেন্ট আন্তর্জাতিক প্রসিকিউটরদের কাছে ঘটনাগুলো উত্থাপন করবে, কারণ সংঘাতের সময় হাসপাতালে আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। কলিভান্দো ইরনাকে বলেছেন, আমরা ইসরায়েলি শাসনের হামলা, যা আন্তর্জাতিক নীতির পরিপন্থী, আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে নথি হিসেবে পাঠিয়েছি। ইসরায়েলও বলেছে, গতকাল বৃহস্পতিবার ইরানি হামলায় তাদের একটি প্রধান হাসপাতাল সেরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরান বলেছেন, পাশেই একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল। ওই স্থাপনায় ছিল ইরানের লক্ষ্যবস্তু। তবে শক ওয়েভের কারণে পাশের হাসপাতালের কিছু ক্ষতি হয়ে থাকতে পারে। ইসরায়েলও স্বীকার করেছে, হাসপাতাল কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কেউ নিহত হয়নি। এদিকে ইরানের পর এবার পাকিস্তানে হামলার হুমকি ইসরায়েলের। ইরানের পরে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক উপ প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়র মাসুরি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন।
খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের। আরবি ও উর্দু ভাষায় মাস্ট্রি লেখেন, ইরানের অভিযান শেষ হওয়ার পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি আরো লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, এটুকু বুঝলেই যথেষ্ট। মাস্ট্রি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে তিনি লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের অংশ হওয়ায় ইসরায়েলি রাজনৈতিক ও কৌশলগত মহলে তার প্রভাব রয়েছে। মাস্ট্রির এই পোস্টে মাস্ট্রির এই পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। অনেকে অনেকে পাকিস্তানের পক্ষে একজোট হয়ে মাস্ট্রির মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তান স্ট্র্যাটেজিক ফোরামের এক্স অ্যাকাউন্ট থেকে এক ব্যঙ্গাত্মক পোস্টে বলা হয়েছে, এরকম কোনো পরিকল্পনার আগে ক্যাপ্টেন লুডজের সঙ্গে পরামর্শ করে নিও, উনি অবশ্যই স্ট্র্যাটেজিক ঠিক করতে সাহায্য করবেন।